উত্তর কোরিয়ার শাসক কিম জং উন আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে। নতুন করে শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। সম্প্রতি তিনি নিজে উপস্থিত থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন, যা মূলত আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে বা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে আবারও শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি, বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী ও আধুনিক করতে চাইছে। এমনকি এই উন্নত প্রযুক্তির লক্ষ্য হতে পারে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা অর্জন করা। সহজ ভাষায় বললে উত্তর কোরিয়া এখন এমন অস্ত্র তৈরি করার পথে এগোচ্ছে যা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম, যেগুলোকে আইসিবিএম বলে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই ঘটনার কয়েকদিন আগেই কিম জং উন তাঁর দেশের সংসদে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন উত্তর কোরিয়া এখন একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং এই অবস্থান থেকে তারা আর পিছিয়ে আসবে না। তিনি বলেন তাঁদের এই অবস্থান অপরিবর্তনীয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো আলোচনার মাধ্যমেও এই অবস্থান বদলানো হবে না। এই বক্তব্যে তিনি আমেরিকারও তীব্র সমালোচনা করেন। অভিযোগ করেন আমেরিকা বিশ্বজুড়ে রাষ্ট্র জিহাদ এবং আগ্রাসন চালাচ্ছে। অনেকেই মনে করছেন তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেছেন। এবার আসা যাক এই নতুন পরীক্ষার বিষয়ে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে কিম জং উন নিজে উপস্থিত থেকে একটি গ্রাউন্ড জেট টেস্ট দেখেছেন। অর্থাৎ এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়নি, বরং তার ইঞ্জিনের শক্তি ও কার্যক্ষমতা যাচাই করা হয়েছে। আপনাদের সেই ভিডিওটাই দেখাচ্ছি, ভালো করে দেখুন। এবং সেখানে কিম জং উন তিনি সেখানে উপস্থিত থেকে সব পর্যবেক্ষণ করছেন, দেখুন। এই নতুন ইঞ্জিনটি তৈরি করা হয়েছে উন্নত কম্পোজিট কার্বন ফাইবার উপাদান দিয়ে, যা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং হালকা। ফলে এটি ক্ষেপণাস্ত্রকে আরও দ্রুত এবং দীর্ঘ দূরত্বে নিয়ে যেতে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট বা ধাক্কার ক্ষমতা প্রায় 2500 কিলো টন বলে দাবি করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে যে সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছিল তার ক্ষমতা ছিল প্রায় 1971 কিলো টন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে উত্তর কোরিয়া তাদের প্রযুক্তিতে বড়সড় উন্নতি করেছে। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের মতে এই শক্তি বাড়ানোর পিছনে একটি বড় উদ্দেশ্য রয়েছে। সেটি হলো একটি ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক ওয়ারহেড বসানোর সক্ষমতা তৈরি করা। এর ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র ছুঁড়েই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে। পাশাপাশি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়াও অনেক সহজ হবে। অর্থাৎ এই প্রযুক্তি শুধু শক্তি বাড়াচ্ছে না, বরং যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধাও বাড়িয়ে দিচ্ছে। যদিও উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা তাদের রিপোর্টে জানায়নি ঠিক কবে বা কোথায় এই পরীক্ষা করা হয়েছে, তবে এটুকু স্পষ্ট যে এই পরীক্ষা উত্তর কোরিয়ার দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনারই একটি অংশ। এই পরিকল্পনাটি একটি 5 বছরের কর্মসূচির অন্তর্ভুক্ত, যার মূল লক্ষ্য হলো দেশের সামরিক সক্ষমতাকে ধাপে ধাপে আরও শক্তিশালী করা, বিশেষ করে স্ট্র্যাটেজিক স্ট্রাইক মিনস অর্থাৎ কৌশলগত আঘাত হানার ক্ষমতা বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে এই স্ট্র্যাটেজিক স্ট্রাইক মিনস বলতে মূলত বোঝানো হচ্ছে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। এই ধরনের ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেমন আমেরিকার মূল ভূখণ্ড, মানে ধরুন ওয়াশিংটন, নিউ ইয়র্ক, এইখানে গিয়ে আঘাত যাতে হানতে পারে বা অ্যাটাক করতে পারে, সেই প্রচেষ্টাই উত্তর কোরিয়ার শাসক কিম জং উন চালিয়ে যাচ্ছেন।
কিম জং উন নিজেও এই পরীক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই নতুন ইঞ্জিন দেশের কৌশলগত সামরিক শক্তিকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গত কয়েক বছরে উত্তর কোরিয়া একাধিক আইসিবিএম পরীক্ষা করেছে। এই পরীক্ষাগুলির মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কতটা উন্নত হয়েছে এবং কতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র এখন তাদের প্রধান ফোকাস, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং আগে থেকে তা শনাক্ত করা অনেক কঠিন। এর বিপরীতে পুরনো লিকুইড ফিউয়েল বা তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার প্রয়োজন হয়। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং সহজে নজরে পড়ে যায়, ফলে শত্রুপক্ষের পক্ষে তা ধ্বংস করা তুলনামূলক সহজ। তাই উত্তর কোরিয়া এখন সলিড ফিউয়েল প্রযুক্তির দিকে ঝুঁকছে, যা যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কার্যকর। তবে সব বিশেষজ্ঞ একমত নন। কিছু বিদেশি বিশেষজ্ঞের মতে উত্তর কোরিয়া এখনও পুরোপুরি কার্যকর আইসিবিএম তৈরি করতে পারেনি। তাদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার ভেতরে থাকা ওয়ারহেডকে সুরক্ষিত রাখা। কারণ বায়ুমণ্ডলে প্রবেশের সময় তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায় এবং সেই তাপমাত্রা সহ্য করে ওয়ারহেডকে কার্যকর রাখতে পারা খুবই কঠিন একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তবে অন্য একদল বিশেষজ্ঞ এই মতের সঙ্গে একমত নন। তাদের মতে উত্তর কোরিয়া বহু বছর ধরে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কাজ করছে। তাই তারা এই ধরনের প্রযুক্তিগত সমস্যাগুলিও অনেকটাই কাটিয়ে উঠেছে বলে মনে করা যায়। এই বিতর্ক এখনও চললেও একটি বিষয় স্পষ্ট, উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি বাড়ানো কোনোভাবেই থামাচ্ছে না। বিশেষ করে 2019 সালের পর থেকে এই গতি আরও বেড়েছে। সেই বছর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের উচ্চ পর্যায়ের আলোচনা ভেঙে যায়। এই আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। তারপর থেকেই উত্তর কোরিয়া আরও আগ্রাসীভাবে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর দিকে এগোচ্ছে। সম্প্রতি ফেব্রুয়ারি মাসে এক সম্মেলনে কিম জং উন আবারও এই বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে তার জন্য একটি শর্ত রয়েছে। আমেরিকাকে প্রথমে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বা পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসতে হবে। অর্থাৎ উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের পারমাণবিক শক্তিকে ছেড়ে দেবে না, বরং সেটিকে আরও শক্তিশালী করবে। এই অবস্থায় আন্তর্জাতিক রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ছে, অন্যদিকে আমেরিকা এবং তার মিত্র দেশগুলিও এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে যদি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে না পাওয়া যায়। আর ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যদি কূটনৈতিক অবস্থানের কথা বলা হয় তাহলে সেটা তথৈবচ। সব মিলিয়ে বলা যায়, কিম জং উনের এই নতুন পদক্ষেপ শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। উত্তর কোরিয়া তাদের শক্তি প্রদর্শন করছে এবং বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তারা কোনোভাবেই পিছিয়ে আসতে রাজি নয়। উল্লেখ্য, বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকার, আর মুখে স্বীকার না করলেও ইরানের প্রত্যাঘাতে ডোনাল্ড ট্রাম্প বেশ চাপে রয়েছেন বলেই মনে করছেন অনেকে। আর তারই মাঝে উত্তর কোরিয়ার এই শক্তি প্রদর্শন ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করল বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, যুদ্ধ ও রাজনীতির ময়দানে একটা কথা প্রায়শই শোনা যায়, শত্রু শত্রু বন্ধু। সেক্ষেত্রে ট্রাম্প এখন ইরানে হামলার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করলে কিম আবার ইরানের পক্ষ নিয়ে অ্যাকশনে নেমে পড়বে না তো? সেটা তো সময়ই বলবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।